একেবারে মা লক্ষ্মীর হাত। কি সুন্দর দেখাচ্ছে, একদম নতুন বউ। হ্যালো নবীন আঙ্কেল, ওমকে ফোনটা একটু দেবেন প্লিজ। হ্যাঁ তোরা বলো। ওম আমি পলা পড়েছি। কেমন লাগছে? খুব সুন্দর না, খুব বাজে, খুব বাজে, খুব বাজে। হ্যালো তোরা, আশ্চর্য, তোরা কাঁদলো কেন? ঠিক হচ্ছে না, একদম ঠিক হচ্ছে না। ওই ও, আরে কি হলো? এই তুমি ঘুমিয়ে পড়লে নাকি? হ্যাঁ, উফ, কি হলো? তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে? কি হচ্ছে কি? এই শোনো না, আমার না তোমার সঙ্গে একটু ইয়ে করতে ইচ্ছে করছে, ইয়ে মানে? একটু ভালোবাসতে ইচ্ছে করছে। ভালোবাসতে ইচ্ছে হচ্ছে, দেখানো হচ্ছে সারাদিন কলুর বলদের মতন খাটাবে আর এখন এসে সব জায়গায় ছাড়া আমার ঘুম পাচ্ছে। আরে ঘুম পাচ্ছে আমার। এই মনে না খালি পরে পরে কুম্ভকর্ণের মতো ঘুম হবে। শোনো না, কি হলো? ও শোনো না বাবা। বাবা হঠাৎ তো শখ উঠলো কেন? না না, ওই বলছিলাম কি, তোরার বিয়ে হয়ে গেলে না, তুমি আমি দুজনে সব ছেড়ে ছুড়ে দিয়ে বাইরে কোথাও চলে যাবো। আমি ভিআরএস নিয়ে নেবো। আর মেয়ে জামাই যখন বিদেশ থেকে আসবে তখন ফুটপাতে দাঁড়িয়ে আর বরণ করবো। দর্শক একেবারে একদিন একটু জানো, আমার না ওই লোকটার কথা খুব মনে পড়ছে। কোন লোকটার কথা? ওই যে সাংসদ ত্রিলোকনাথ ভট্টাচার্য, হানির বাবা। ও হঠাৎ তোরাকে নেমন্তন্ন করলো কেন বাড়িতে? না না, তোরা কোথাও যাবে না, কোথাও যাবে না তোরা। আমি ত্রিলোকনাথ ভট্টাচার্য, আগে তা নয়, তবে বিয়ের পৌরোহিত্য আমি করছি। তোরাকে আবার তুলে না নিয়ে চলে যায়। তুমি তুমি এসব ভেবো না তো, অনেক রাত হয়েছে, তুমি ঘুমিয়ে পড়ো। কাল তো আবার সকালবেলায় পিস শাশুড়ি আসবেন তোমার মেয়ের গান শুনতে। উফ, কই গো? এ কি, তুমি ওখানে কি করছো? মাথা খাটের তলায় ঢুকিয়ে দিচ্ছ? হ্যাঁ, কি করছো কি খাটের তলায়? কি করছো দেখতে পাচ্ছ না? এসে তো বাসার ঘরে তানসেনের খানদানের লোকজন বেশি। আর তোমার মেয়ে তো সব জানে, নাচ জানে, গান জানে, গাদ্যে জানে, সেলাই জানে, দ্রৌপদীর আধুনিক সংস্করণ। তো আস্তে কথা বলো না, শুনতে পাবে যে। পাগ্যে শুনতে গা জ্বলে যাচ্ছে আমার একেবারে। বাপরে বাপ, ধরবো ধরবো।
ছাড়ো তো। এই তো বেরিয়েছি। উফ বাবা, কি অবস্থা, ধুলো ধুলোময় হয়ে আছে। ছি 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 ছি। ধুলোময় হবে না? অত টাকা দিয়ে কিনে দিয়েছিলাম, একদিনও ওটা নিয়ে বসেছে তোমার মেয়ে? হ্যাঁ? এই যে কর করে 6,000 টাকা খরচা হয়েছিল ওটা কিনতে, বুঝবে কি করে? তোমাকে তো আর রোজগার করতে হয় না। এই চুপ করো না, মেলা বক বক করো না। নাও ধরো এটা, হ্যাঁ ধরছি ধরছি। ওখানে নিয়ে যাও। বাবারে, দাও। বাবা, বেশ ভারী আছে। এই যে শোনো, গানটা ভালো করে গেও। আমি তোমার নামে অনেক প্রশংসা করেছি, শেষকাল আবার সব কেচিয়ে দিও না বলে দিচ্ছি। হ্যাঁ, এই তাড়াতাড়ি এসো। হ্যাঁ সর্বনাশটা তো করেই বসে রয়েছো। মনে হচ্ছে যেন মাল্টি ট্যালেন্টেড মেয়ে জন্ম দিয়েছো। আমার না এইসব আর ভালো লাগছে না, আর সহ্য হচ্ছে না আমার। কেন যে তোমার বিয়েটা দিচ্ছ, এত কষ্ট করে বিয়ে দেওয়ার দরকারটা কি? এই যে খুব হয়েছে, আর মেলা বক বক করতে হবে না। চলুন চলুন, বরের ঘরে পিসিকে গিয়ে গান শোনান। ওরে বাবারে, আর পারা গেল না। গান তো গাইবই, তবে এমন গান গাইবো যাতে পিসি আমাকে রিজেক্ট করে দেয়। Zubi zoo, zubi 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 zoo. Hey zubi zubi, aha na na zubi zubi zoo. Hey na 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 na. Pam pam. Oh, oh, oh. Hey zubi dooby, na 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 na. Hey zubi zoo, na 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 na. Oh baby. এসব কি হচ্ছে? এই, কি হচ্ছে কি? এসব গান গাইবি না। কি হচ্ছে কি? কেন? উনি তো বললেন গান গাইতে। হ্যাঁ, কিন্তু এইরকম গান আমার ঠিক পছন্দ নয়। তাহলে গান গাইলে এমন গান গাইবে যেটা মনে দাগ কাটে। কি গান? মেয়ে হয়েছো, রবীন্দ্রসঙ্গীত শেখনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিখেছে শিখেছে, জানে তো। জানে, গানা গা, রবীন্দ্রসঙ্গীত গা। ভালোবাসা